ভালো সময় একদিন তোমারও আসবে, আর সেদিন সবচেয়ে বেশি অবাক হবে তারাই যারা ভাবতো তোমার জীবনে কখনো ভালো কিছু ঘটবে না। তাই ততদিন পর্যন্ত চুপ থাকো, শান্ত থাকো, আর নিজের রাগ ও অভিমানকে নিয়ন্ত্রণে রাখো। কারণ একবার সময়কে তোমার হয়ে কথা বলতে দাও, আর সময় যদি একবার তোমার হয়ে কথা বলা শুরু করে তখন তাদের চিন্তাভাবনা সব পাল্টে যাবে। সব সময় তখন সময়টা তোমারই ভালো থাকবে, তাদের ভবিষ্যৎবাণী উল্টে যাবে। সেই তারাই তোমার সামনে এসে দাঁড়াতে পর্যন্ত লজ্জা পাবে। হ্যাঁ, এমনটাই যুগ যুগ ধরে হয়ে এসেছে আর ভবিষ্যতেও হবে, এটাই দেখো। তাই কারো কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যটাকে ঠিক রাখো, অবশ্যই সফল হতে পারবে। আর হ্যাঁ, একটা নারীর খারাপ কিন্তু কখনো একটা পুরুষ চায় না, কিন্তু একটা নারীর খারাপ একটা নারীই চায়। কারণ একটা নারী কিন্তু কখনো আরেকটি নারীর ভালো সেটা সহ্য হতে দেখতে পারে না চোখের সামনে। আর হ্যাঁ, এটাই বাস্তব। হ্যাঁ, এসব কথা আর বলে লাভ নেই, যেহেতু মনের কথা মনেই থাক। তো যাই হোক, দেখো ঝটপট করে আমি আর কি করে নিচ্ছি রুটি। তো কাজে বাজে যেহেতু হাত দিয়ে দিয়েছি, তো সকাল সকাল দেখো সব কাজ বাজে লেগে পড়েছি। তো রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, এত তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না সারতে হলো আজকে, কি বলবো। তো এই কারণে আর কি তো ভিডিও আর কি দিতে পারলাম না তোমাদের। তো অনেকেই বলছে দিদিভাই ব্লগ ভিডিও করে দিবা, তো দেখবো তোমরা সারাদিন কি কাজ বাজ করো। যাই হোক, তো ব্লগ ভিডিও আর কি সেরকমভাবে দেওয়া হচ্ছে না, তো টাইম পাচ্ছি না, কি বলবো। তো যেহেতু এত তাড়াহুড়ো করে রান্নাবান্না, আর একই রান্নাবান্নার সঙ্গে তোমাদের আগেও বলেছি যে নারীকে সংসার করতে গেলে দশভুজা নারী হতে হয়। আর হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ একবার রান্না বসিয়ে তো মেয়েকে খাবার দাবার খাইয়ে তার মধ্যে রান্নার ফাঁকে ফাঁকে এটা ওটা করে তার মধ্যে মেয়ের স্নান করানো সমস্ত কিছু এই রান্নার ফাঁকে ফাঁকে হয়ে যায়। একদিকে রান্না হতে থাকে, একদিকে আমার কাজ হতে থাকে। এই কারণে আর কি অত ভ্লগ করে আর কি ওই ছোট ছোট করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না যদিও। তো দেখো আর কি রান্নাবান্না করে খেয়ে দিয়ে সব ঘুমাচ্ছে, আর আমি আমার এদিকে কাজ করছি। দেখো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবাই এদিকে ঘুমোচ্ছে। তো মেয়ে আর আমি আর কি জেগে আছি। তো মেয়ে তো ঘুমোচ্ছে না, ওর যেহেতু ঘুম পাচ্ছে না, তো মা না ঘুমোলে ও ঘুমোবে না। তো আমি ভাবছি তো বড়বাবুর আর কি টিফিন করে দেওয়ার জন্য আর কি রুটি করছি। তো ডিউটি চলে যাবে, তারপরে মা মেয়ে আর কি যদি একটু সময় পাই ঘুমোবো। কি করছো বলো? এদিকে দেখো আমার মেয়ে আর কি সবসময় আমি রান্নাবান্না করতে আসলে ও আমার হাতে সাথে গুছিয়ে দেবার চেষ্টা করে। তো আমি যেহেতু এখন রসুনের কোনো কাজ করব না যদিও, তো আমি রুটি করছি, ও বলছে মা রসুন আমি ছাড়িয়ে দিচ্ছি, তো একটা বাটি দাও। যেহেতু আমি ওকে বাটি দিইনি, এই কারণে যেটা আর কি ফেলে দেওয়া বাটি, যেটা কি আমরা ব্যবহার করি না, ও সেটাই নিয়ে চলে এসছে। তো বলছে আমি এটার মধ্যে রসুন ছাড়িয়ে রাখবো। তো ও সেটাই করছিল আর কি। আমি যেহেতু এখন রসুনের কোনো কাজই করব না, ও তবুও গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিল মায়ের সঙ্গে। ওকে বলছিলাম যে এখনও সময় হয়নি গুছিয়ে দেওয়ার, এই কারণে এখন এত চেষ্টা, যখন সময় হবে তখন হয়তো চেষ্টাটা থাকবে না, দূরে দূরে থাকবে মায়ের থেকে। তো সেটাই বলছিলাম। এদিকে দেখো রসুন ছাড়িয়ে সব এখান দিয়ে নোংরা করে ফেলেছে, যদিও আমি এখনই এখান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কী করবো বলো, না হলে ও আমাকে রুটি করতে দেবে না, এতটা বিরক্ত করবে। এই কারণে ওকে আর কি বেশি কিছু না বলে চুপচাপ, যেহেতু দেখলাম বসে আছে রসুন নিয়ে, আর কিছু বলা গেল না, তো ওকে ওটাই করতে দেওয়া হলো। আর এদিকে দেখো মনার জুতো এদিকে ওদিকে সব দিকে সারাক্ষণ ও ঘরের মধ্যে জুতো পরে থাকবে। তো ওর যখন যেটা মর্জি সেটাই করে, কিছু করার নেই। যেটা না করতে দেবো তাহলে দেখা গেল আমাকেই বিরক্ত করবে আমার কাজে, এই কারণে আর কি কিছু বলা হয় না। আর এই ঘরটা কি বলো তো, যেহেতু আমাদের সেরকমভাবে নিজেদের বাড়ি থাকলে নিজেদের মতন করে নেওয়া হয়, যেহেতু ভাড়ার ঘর, তো এরকমই আর কি, একটু খুব একটা পরিষ্কার না যদিও। তো যেহেতু অনেক দিনের মনে হয় দেয়ালগুলো একদম সব চটে গেছে, তো অনেকটাই নোংরা হয়ে যায়। এই কারণে পরিষ্কার করার পরেও দেখা গেল বেশি একটু হাওয়া হলে, তো একটু কিছুতে টাচ লাগলেই তো নোংরাগুলো আর কি পড়ে দেয়ালের থেকে খসে খসে, তো ভীষণই অসুবিধে হয়ে যায়। তো বারবারই পরিষ্কার করে রাখতে হয়। আর যেহেতু মনাও ছোট একটু ঘরটা, এই কারণে বেশি নোংরা হয়, একটু বাদে বাদে আর কি পরিষ্কার করতে হয়। আর এদিকে সব পাপোশগুলো আমার মেয়েটা যা করে সেটা আর কি বলবো। তো পাশেই আর কি ট্যাপ আছে, তো সেটাতে যখন যেটা পায় তো ও নিয়ে আর কি ভিজিয়ে দেয়। তো যাই হোক, জামা কাপড় যা পাবে তো জল থাকলেই হলো। আর যেহেতু আমাদের জলের অসুবিধে থাকে, তো সব সময় জল তোলাই থাকে, তো ও যেটা যখন জামা কাপড় নিচে পায় তো তুলে নিয়ে একদম জলের বালতিতে দিয়ে দেবে, তো সব ভিজিয়ে দেবে, কিচ্ছু করার নেই।
আমি বলি যে একটু এর খেলনা দিয়ে খেলা করো, তার খেলনা দিয়ে কোনো খেলাই ভালো লাগে না, তো তার আর কি কাজের জিনিস বেশি পছন্দের, তো খেলনা দিয়ে তো সে খেলবেই না কখনো। তো আমি যেটা দিয়ে কাজ করব ওর সেটা বেশি পছন্দের, সেটাই লাগবে ওর। 2 সেকেন্ডের জন্য কখনো বসে থাকবে না, শুধু দেখবে, শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। ক্যামেরা অন থাকলে তো কোনো কথাই নেই, তার মানে হাই বলতে হবে, হ্যালো বলতে হবে, বন্ধুরা কী করছো এইসব গল্প তার করতে হবে ক্যামেরা অন দেখলে। আর ক্যামেরা অন না থাকলে তো সারাক্ষণ হুটোপাটা দৌড়াদৌড়ি করতেই থাকে। এই দেখো বলতে বলতে যে একটু আমি আর কি রুটিটা রাখতে গিয়েছি, এদিকে দেখেছে ক্যামেরা অন, তো শুরু হয়ে গেছে। এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা বলো? কি তরকারি করেছি বাবার জন্য, দেখো মানে ক্যামেরা দেখলেই তোমার শুরু হয়ে যায় নাটক। যেই দেখেছে ক্যামেরা অন, তো নিজের আর কি ছবি দেখা যাচ্ছে, তো এদিকে দেখো তার শুরু হয়ে গেছে, মানে কি বলবে ও নিজেও বুঝতে পারছে না। ওই যে বললাম ক্যামেরা দেখলেই ওর দাঁত যতগুলো আছে সব বেরিয়ে যায় ক্যামেরা অন দেখলে। কোথায় বসছো?